এই হচ্ছে আমাদের বাইক, এই যে এই হচ্ছে আমাদের বাইক, আমরা বাইক দিয়ে যাইতেছি। সকালবেলা বের হইছি একদম ভোরে অন্ধকারের সময়, পরে মাত্র এই জায়গায় একটা পাম্পে এসে দাঁড়াইলাম। তো কিভাবে আসছি আর টোটাল কত কিলোমিটার লাগছে সব কিছু এই এক ভিডিওতে থাকবে। আর আমরা আজকে একদম ফার্স্ট যে স্কোয়াডটা থাকবে, মানে সেকেন্ড স্কোয়াড, ওইটা যায় ধরার চেষ্টা করবো। আর বলবো যে আড়াইটা থেকে তিনটার স্কোয়াড একটা আছে, ওই স্কোয়াড দিয়ে আমরা কিভাবে সাজেক যাবো ওইগুলো সব ডিটেলস থাকবে। আর এর থেকে বড় কথা, আমরা তিনটার স্কোয়াড ধরতে পারবো কিনা ওইটা একমাত্র আল্লাহ জানে। এখন দেখা যাক, আমরা রওনা দেই। এই জায়গায় আমরা ফার্স্ট রেস্ট নিছি, থাইমা জামু। তো চলেন আমাদের সাথে। তো প্রচুর অন্ধকার ছিল, তাই ভিডিও লেটে শুরু করা হয়েছে। আর আমার বন্ধু আমার রাস্তা হেল্প করতেছে। শিয়াব, কোন দিকে, এদিক না এদিক? এদিক রাস্তা হেল্প করতেছে। তো আমরা চিটাগাং রোডে উঠছি। সবচেয়ে বেশি মানে মজা লাগতেছে সাজেক যাওয়ার আগে সূর্যটা দেখা। সাদা কালার একটা জ্যাকেট পরে আসছি, পুরা কালো হয়ে গেছে জ্যাকেট। আমাদের টঙ্গী থেকে এখন পর্যন্ত 36 কিলোমিটার রাইড হয়েছে আমার বাইকের। আর এই ভিডিওর পরে আপনারা কিন্তু বাইকের যে ডিটেলস, যে ওনারশিপ রিভিউ 6000-7000 কিলোমিটার পরে কিরকম, ওই একটা আলাদা ভিডিও পাবেন। আর আমরা বাইকের তেল ট্যাঙ্কি কালকে ফুল করে রাখছি রাতের বেলা, যেহেতু অনেক ভোরে রওনা দিব, তাই রিস্ক নিতে চাই নাই পাম্প যদি বন্ধ থাকে। এই কারণে সূর্যটা চলে গেল। শীত নাই, যখন বেরোইছি তখন হালকা হালকা শীত ছিল, কিন্তু এখন আর শীত নাই। তো সব ডিটেলস ভিডিও আজকে আমি দিব, কিরকম মানে খরচপাতি হয়, কত কিলোমিটার হয়েছে একদম সাজেক পর্যন্ত। আর প্রচুর মানে লোড পড়বে, প্রায় 370-80 কিলোমিটারের রাস্তা একদম সাজেক যাওয়ার। আজকে চেষ্টা করব একদম সাজেক যাওয়ার, গাজীপুর টু সাজেক। আমরা রওনা দিছি 5:30টার সময় বাসা থেকে, আর এখন বাজে 7:03। আমরা এখনো কুমিল্লায় আছি। কুমিল্লা এত বড় একটা ডিস্ট্রিক্ট, বাইক ভালো পরিমাণ টানতেছি। মাঝে আরো একবার দাঁড়াইছিলাম, আমার দেখেন 2 দাগ চলে গেছে। আর খাগড়াছড়ি হয়তো বা আরো 180 বা 90 কিলোমিটার বাকি আছে, বা বড় জোর 200 কিলোমিটার বাকি আছে, এর থেকে বেশি হওয়ার কথা না। দেখা যাক তিনটার স্কোয়াড ধরতে পারবো কিনা, আল্লাহ ভরসা। যাই ইনশাল্লাহ ধরার চেষ্টা করব। বাজে এখন 8:24। দেখা যাক, একটু পর জ্যাম লাগতেছে। আর এই চিটাগাং হাইওয়ে রোডেও রিক্সা চলতেছে, অদ্ভুত বিষয়, রিক্সা আবার উল্টাও চলতেছে। এই যে আমরা এখানে খেলাম মাত্র, এটা হচ্ছে গ্রিন ভিউ হোটেল। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, ভিতরেও সুন্দর বাইরেও সুন্দর। খাবারও মোটামুটি ভালো ছিল, কিন্তু তুলনামূলক প্রাইসটা একটু বেশি ছিল। আমরা যা খাইছি, আমাদের দুইজনের টোটাল বিল আইছে 260 টাকা। আর এই যে আমাদের বাইক ফুলগুলা অনেক সুন্দর লাগতেছে। রেস্টুরেন্টটা অনেক বড় একটা এরিয়া নিয়ে করা, ভালোই সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে ফুলগুলা। এই যে আমরা এখন আবার রাইড দিব এখান থেকে 150 কিলোমিটার দেখাচ্ছে খাগড়াছড়ি। দেখি টানা 132 কিলোমিটার রাইড হয়েছে। 10:02 বাজে, 10টার সময় রাইড চালু করছি আল্লাহর রহমতে। এখন চেষ্টা করব আরো মিনিমাম 100 কিলোমিটার রাইড দেওয়ার জন্য। আমি দেখলাম ম্যাপে যে 150 কিলোমিটার রোড বাকি আছে, দেখি কতক্ষণ রাইড দেওয়া যায়। জিক্সারের একটা সমস্যা হচ্ছে, সিটে 40-50 কিলোমিটার রাইড দেওয়ার পরে জিক্সারের পিলিয়ন সিট আর রাইডারের সিট দুইটাই হার্ড হয়ে যায়। আর প্রচণ্ড আপনার মাজা পাছা ব্যথা করে। আর সবচেয়ে বেশি ব্যথা করে হচ্ছে গিয়ে পিলিয়নের, রাইডারের থেকে বেশি পিলিয়নের ব্যথা করে। এটা আসলে মারাত্মক একটা কষ্টকর বৈশা থাকা। এত হার্ড হয়ে যায়, এত হার্ড কিন্তু আরোহণ 5-এরটাও হার্ড হয় না যতটা জিক্সারের হার্ড হয়ে যায়। রাস্তায় ভালো পরিমাণ জ্যাম, একটু পর জ্যাম লাগা যায়। কুমিল্লা এখনো আমরা পার করতে পারি নাই। কুমিল্লা এত বড়, জানি না কুমিল্লা পার করতে আরো কতক্ষণ লাগবো। কুমিল্লা পার করলে হয়তো বা একটু ফ্রি হইতো রাস্তাঘাট। শীত লাগছে, কিন্তু এখন রোদটা ওঠার পরে এখন শীতটা লাগতেছে না, এখন ভালোই লাগতেছে, মজা লাগতেছে। এরকমই রোদ থাকুক। এই যে এরকম ফ্রি থাকবে রাস্তা, মজায় বাইক চলবে 90-100, কিন্তু না, রাস্তায় জ্যাম লাগা থাকে। And I find myself wondering what did happen
happened to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of fun. বন্ধুরা এই যে আমরা খাগড়াছড়ি ঢুকতাছি, 12 হাট এই জায়গার নাম। আর আমরা খাগড়াছড়ি রোডে ঢুকলাম। টোটাল রাইড হয়েছে 195.5 কিলোমিটার, আর 5 কিলোমিটার পরে 200 কিলোমিটার রাইড হবে, বাজে 11:17। তো বাকি পুরা রাস্তাটা এরকম। এখন এই রাস্তা দিয়ে কতটুকু যাওয়া যাইবো এটাই হচ্ছে চিন্তার বিষয়। প্রায় 100 কিলোমিটার রাস্তা এরকম। তো এটাই আমি ভাবতাছি যে 100 কিলোমিটার রাস্তা এইভাবে যদি যাইতে হয় আস্তে আস্তে, তাহলে আমরা স্কোয়াড মিস করবো, আড়াইটার বা 3টার স্কোয়াডটা মিস করব। যতটুকু বুঝতেছি রোড এটা নতুন হয়েছে, আর আগে অনেক খারাপ ছিল শুনলাম, কিন্তু এখন নতুন হয়েছে এই রোড। আগে অনেক চিকন ছিল এই রোডটা। আমরা এখন অনেক উঁচায় আছি, অনেক না হইলো এখন আমরা 300-400 ফিট উঁচায় আছি। এ দেখেন কত নিচে নাইমা যাইতেছি আমরা, আবার কি মজা। আমরা খাগড়াছড়িতে আছি, রাস্তা বুঝতেছি না, প্রচন্ড খারাপ রাস্তা, প্রচন্ড অস্বাভাবিক খারাপ রাস্তা। দেখেন গরুর অভাব না, একবারে গাভী বিক্রি করতেছে, বাচ্চা সহ গাভীও বিক্রি করতেছে। হ্যাঁ, সাধারণ ফিলিং বন্ধুরা, যে একটা টান আসে, যা মজা লাগতেছে। এখন একটু ভালো রোড আইছে, দেখেন নিচে নামতেছি, দেখেন বাইক চলতেছে 85-তে, 85 পাহাড়ের উপরে, উঁচা নিচা রাস্তা। আর টার্নিং গুলো যে একদম লিন হয়ে যায়, বাইক একদমই লিন হয়ে যায়। এই যে আবার খারাপ রাস্তা এসে পড়ছে। উপরেই আছি, দেখেন রাস্তা নতুন বানানোর পরে কি অসম, কি সুন্দর লাগতেছে। গাছগুলা দেখেন কি সেরকম লাগতেছে গাছগুলা। ফিল হইতাছে এই জায়গায় রাইড কইরা বন্ধুরা। যারা রাইড করবে না বা যারা আসবে না, বাইকে উঠবে না, তারা এটা ফিল করতে পারবে না। দেখেন বন্ধুরা কি যে উঁচা নিচা, এই বাইক আল্লাহর রহমতে এমন ভাবে উঠতেছে যে মনে হইতাছে যে অল্লেগা পানি উপরে পানি ফালাই দিছে, এমনি উঠতেছে আর নামতেছে। টান টান রাস্তা যদি পুরাটা ভালো হইতো, অস্থির মজা লাগতো। রাস্তা যদি পুরাটা ভালো হইতো। দেখেন 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 টান দেখেন, এই দেখেন লিন দেখেন। কত চা বাগান দেখছেন, চা পাতা আর চা পাতা। এই যে অনেক সুন্দর লাগতেছে, সেরকম লাগতেছে দেখতে। এই যে এই পাশেও একদম দুনো পাশ ভরা চা বাগান, যত দূর দূর পর্যন্ত চোখ যাইতেছে সব চা বাগান, সেরকম লাগতেছে। প্রচুর পরিমাণে চা বাগান এই জায়গায়, সব সাইডে চা বাগান। এর আগে ছিল রবার বাগান, আর এখন হচ্ছে চা বাগান। চা বাগানের মাঝে মাঝে আবার রবার গাছও লাগানো আছে। ওই যে রবার গাছ, ওই যে ওইগুলো সব হচ্ছে রবার গাছ, আর এইগুলো হচ্ছে সব হচ্ছে চা পাতা। দেখেন চা বাগান। আমরা কালকে তো খাগড়াছড়ি থেকে সাজেক ডাইরেক্ট যাওয়ার প্ল্যান করছিলাম, টঙ্গী টু সাজেক ডাইরেক্ট, কিন্তু আমরা যেতে পারি নাই। আধা ঘন্টার লেগে মিস হয়েছে। আমরা ঠিক আধা ঘন্টা হইব না রে, আধা ঘন্টার লেগে মিস হয়েছে। আমরা 2:10 এখানে পৌঁছাইছি, আর 2:50 ওখান থেকে স্কোয়াড সারে। তো 20-25 মিনিটের লেগে আমরা স্কোয়াডটা মিস করছি। পরে সেই বাধ্য হয়ে আমাদের হোটেলেই থাকতে হয়েছে। হোটেল আমাদের খাগড়াছড়িতে হোটেল ভাড়া নিছে 1500 টাকা, এক রাতের জন্য 1500 টাকা নিছে। ভালোই ছিল মোটামুটি, কিন্তু প্রচণ্ড ধুলাবালু ছিল কম্বলে।